আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? ওকে। গত ক্লাস আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস হয়েছিল, তাই না? সেমরাসের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ নিয়ে গত ক্লাস আমাদের হয়েছিল। তো সবাই গত ক্লাসটা কমপ্লিট করছিলেন? ক্লাসটা আবার দেখছেন? সবাই বুঝতে পারছেন ক্লাস? ওকে। তো আজকে আমরা নেক্সট টপিকে যাব। ভিডিও লিঙ্ক পান না? ভিডিও লিঙ্ক পাবেন না কেন? একটা লিঙ্কে তো সবগুলো ভিডিও থাকবে। এই একটা কথা যদি আপনাদের সবসময় বলতে হয়, তাহলে তো প্রবলেম। সিম্পল একটা বিষয়। আচ্ছা, নেক্সট যতগুলো ক্লাস আছে আমাদের ক্লাস সব মিলে কয়টা হয়েছে বলেন তো? আচ্ছা, তো আমাদের মূল ক্লাসটা ছিল দুইটা, তাই না? ওরিয়েন্টেশন ক্লাস সহ তিনটা, ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা যেটা জানবো, ফ্রিতে আমরা কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করব। যদি এটার জন্য নিউ মেইল দরকার, মেইলটা আমার নাই। সো আচ্ছা, একটু ওয়েট। তো দেখেন, আমরা যারা কম্পিউটার দিয়ে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব, তারা আমরা এখানে লিখে সার্চ করব pantheon.io। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে, এবং এই জায়গায় একটা ম্যান আইকন দেখতে পারবেন। এই জায়গা থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আর যারা ফোন দিয়ে করবেন, তারা সার্চ করবেন প্যান্থিয়ন ফ্রি অ্যাকাউন্ট, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে আপনাদের এই পেজটা আসবে, সাইন আপ ফর এ ফ্রি প্যান্থিয়ন অ্যাকাউন্ট। তো কম্পিউটার দিয়ে যারা করবেন, আমরা এখান থেকে এই যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন, এই ম্যান আইকনে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগলে যাবেন। এখানে কন্টিনিউ উইথ গুগলে গেলে আমাদের আপনাদের নিউ মেইল দিয়ে যারা করবেন, তাদের ফার্স্ট যে ইন্টারফেসটা আসবে, আপনার নাম এবং হচ্ছে আপনার সম্পর্কে জানতে চাইবে। তো আপনার নাম এবং ওই বিষয়গুলো সব দিয়ে দিবেন। তো আমার এটা দিয়ে একটা ক্রিয়েট করা আছে, যার কারণে আহ আমি এটা দিয়ে করতে পারি না। একটু ওয়েট, আসলে নতুন মেইল নাই তো।
যার কারণে একটু প্রবলেম হচ্ছে, হবে আমিও জানি। নতুন মেইল থাকলে এই প্রবলেমটা হবে না। সবাই একটু ওয়েট করেন। যদি নিউ মেইল না থাকে তাহলে আজকের ক্লাসের সাথে এইটা অ্যাটাচ করে দিতে হবে, ফ্রি ওয়েবসাইটটা তৈরি করার ভিডিওটা। আচ্ছা, যাই হোক, এটা দিয়ে একটা ক্রিয়েট করা যাবে। তো আমাদের প্যান্থিয়ন ডট আইওতে ম্যান আইকনে ক্লিক করার পর যখন আমরা কন্টিনিউ উইথ গুগলে যাব, আপনাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার আগে হয়তো আপনার নাম এবং পাসওয়ার্ড চাইতে পারে, দিতে পারেন। আর যদি সরাসরি এই ইন্টারফেসটা আসে, এটা কিন্তু ক্রিয়েট করতেই হবে। এটা না ক্রিয়েট করলে পরবর্তীতে যতগুলা ক্লাস আছে একটা ক্লাসও আপনারা হোমওয়ার্ক করতে পারবেন না। মিনিমাম 6টা থেকে 7টা হোমওয়ার্ক করতে পারবেন না। সো এটা মাস্ট আপনাকে ক্রিয়েট করতেই হবে। তো এটা হচ্ছে স্টার্ট এ প্রজেক্ট যাব। যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ সাইটে যাব। ক্রিয়েট নিউ সাইটে যখন আমরা যাব, যাওয়ার পর এই জায়গায় হোয়াট কাইন্ড অফ সাইট, কোন ধরনের সাইট তোমার প্রয়োজন, ড্রুপাল আছে অ্যান্ড কাস্টম আপস্ট্রিম আছে অ্যান্ড ওয়ার্ডপ্রেস আছে। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটা লোডিং হবে। ড্যাশবোর্ডটা লোডিং হওয়ার পর আপনাকে এখানে সাইটের নাম দিতে হবে। তো আমি জাস্ট এইটা হচ্ছে একটা সাইটের নাম দিয়ে দিলাম। এইটাকে বলা হয় ডোমেইন। এই কোম্পানি বা এই প্যান্থিয়ন ডট আইও টুলসটা আপনাকে কি করবে, ফ্রিতে একটা ডোমেইন দেবে। এই জায়গায় লক্ষণীয় যে যদি এইটা লেখা থাকে যে অলরেডি টেকেন, তখন আমাকে সামনে কয়েকটা ক্যারেক্টার অ্যাড করলে ওইটা ঠিক হয়ে যাবে। চুজ এ রিজিয়ন ফর দ্য সাইট, এটা ইউনাইটেড স্টেটস দেবেন। দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে যাওয়ার পর নেক্সট স্টেপ, এইটা ড্যাশবোর্ডটা লোডিং হবে। এই জায়গায় ডিপ্লয় সিএমএস, সিএমএস বলতে বুঝি আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ডিপ্লয়িং হতে একটু সময় লাগবে। যাদের কম্পিউটার স্লো বা ফোন স্লো তাদের আরো বেশি সময় লাগতে পারে। সো এই জায়গায় অবশ্যই সবাই অপেক্ষা করবেন। তো এখানে আমরা একটু অপেক্ষা করব। ডিপ্লয়িং সিএমএস, সিএমএসটা ডিপ্লয় হইতে যত সময় লাগে আমরা চেষ্টা করবো একটু অপেক্ষা করতে। এটা ফিল হলে দেন আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। তো দ্বিতীয় ক্লাস তো সবাই দেখছেন, কারো কাছে কঠিন লাগছে ক্লাস? রিপিট দেখার পর কি ক্লিয়ার হয়ে যায় না ক্লাস? রিপিট দেখার পর কি কঠিন লাগে? ক্লাস করতে হয়তো কঠিন লাগে, বাট পরবর্তীতে যখন আপনারা আবার দেখেন তখন সহজ মনে হয় না?
ওকে। সেকেন্ড ক্লাস পান নাই, পাবেন না কেন? ওই একটা লিঙ্কের মধ্যেই তো সবগুলা ক্লাস আপনাদের। একটা আছে ওরিয়েন্টেশন ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে একটা ক্লাস, আর এসিও একটা ফোল্ডার আছে, ওইটার মধ্যে আছে দুইটা ক্লাস। তো এখান থেকে আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে ভিজিট ইওর প্যান্থিয়ন ড্যাশবোর্ড। আমরা এখান থেকে ভিজিট ইওর প্যান্থিয়ন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, ভিজিট ডেভেলপমেন্ট সাইট অ্যান্ড সাইট অ্যাডমিন। আমরা এখান থেকে সাইট অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পর দিস ওয়েবসাইট ইজ হোস্টেড ইন এ স্যান্ডবক্স এনভায়রনমেন্ট অ্যাট প্যান্থিয়ন। আমরা এখান থেকে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর ইংলিশই থাকবে। এই জায়গা থেকে আবার কন্টিনিউতে যাব। যাওয়ার পর সাইট টাইটেল লেখা আছে, এই সাইট টাইটেলের জায়গায় আমি এখান থেকে সাইট টাইটেল দিয়ে দিলাম একটা, যে আহ, হেদায়েত, আচ্ছা এসইও কনসালটেন্ট, এটাই দিয়ে দিলাম। ইউজার নেম আমি দিয়ে দিলাম, কোনো একটা ইউজার নেম দিলাম, হেদায়েত এসইও বিডি দিয়ে দিলাম। এই পাসওয়ার্ডটা আপনারা রেখেও দিতে পারেন, অথবা আপনারা নিউ পাসওয়ার্ড দিতে পারেন। মেইলের জায়গায় আমি মেইল দিলাম, এটা টিক চিহ্ন দিতে পারেন, নাও দিতে পারেন। দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে যাব। এখানে যাওয়ার পর নেক্সট স্টেপে এই যে ডান দিকে একটা অপশন দেখবেন সেভ পাসওয়ার্ড, যেটা গুগলে পাসওয়ার্ডটা সেভ করতে বলতেছে। অবশ্যই অবশ্যই এটা সেভ দেবেন, কখনোই নেবার দিবেন না। কারণ ওই ওই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে ফ্রি ওয়েবসাইটে মাঝে মাঝে প্রবলেম হয়। যার কারণে আপনি যখন সেভ দিবেন, তখন আপনি এখানে লগ ইনে যাবেন। লগ ইনে গেলে অটোমেটিকলি এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে। তারপর আপনি লগ ইনে চলে যাবেন। পরবর্তীতে যদি এই ওয়েবসাইটে আপনারা ঢুকতে চান, আমাদের ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাহলে আপনি কিভাবে যাবেন? দুইটা ওয়ে বলে দিচ্ছি। একটা হচ্ছে আপনি এই ইউআরএলটাকে কপি করবেন, কপি করে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড শর্টকাটে যাবেন। যাওয়ার পর উপরে লিখে দিবেন যে ফ্রি ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট, ওকে, ফ্রি ওয়েবসাইট এটা লিখে দিলেন। নিচে ইউআরএল এর জায়গায় ওই ইউআরএলটা দিয়ে দিলেন। তারপর আপনি ডান দিয়ে দিলেন। তখন কি হবে, এই ফ্রি ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করবেন ডিরেক্ট এই জায়গায় ঢুকতে পারতেছেন। বোঝা গেছে? ডিরেক্ট এই জায়গায় ঢুকতে পারতেছেন। অথবা এরকম আসবে, দেখেন আমি সবই কেটে দিছি। এখানে আমি আমি এখানে গেলাম, যাওয়ার পর ফ্রি ওয়েবসাইটে ক্লিক করলে ডিরেক্ট লগ ইন প্যানেলে আমি চলে আসতেছি। এই জায়গা থেকে আমি চলে যাচ্ছি। যদি এইরকমে যদি না পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবার pantheon.io তে যাবেন। যদি ওইরকম খুঁজে না পান, এখানে আপনি আবার ওই ম্যান আইকনে ক্লিক করবেন। আমি এই প্রসেসটা এই জন্য বলে দিতেছি, এটা না আপনাদের প্রবলেম হয়। এখান থেকে সাইট আছে, সাইটে ক্লিক করবেন, সাইট লিস্টে ক্লিক করবেন, এবং আপনার যে নাম দেয়া ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন, এই ক্রিয়েটের জায়গায় সাইটের নামে ক্লিক করবেন। এখন কি করবেন, এখন এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সাইট অ্যাডমিন, আপনি সাইট অ্যাডমিনে ক্লিক করেন। ক্লিক করলে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে যেতে পারবেন। বোঝা গেছে? এতটুকুই। এখন আমাদের এই ওয়েবসাইটে কি কি কাজ হয় বা কিভাবে কাজ করতে পারি, এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওয়েবসাইটে ভিজিট করতে গেলে এখান থেকে ভিজিট ওয়েবসাইট কোনো কিছু নাই। এটা আপনারা ডেভেলপ করতে পারবেন যদি চান। এটা প্র্যাকটিস করার জন্য যে একটা সাইট আমরা নিজের মতো করে ডেভেলপ করব, ওইটা আমি বলে দিচ্ছি। ওইটা আমি দেখাবো না, বাট অন্য আমি একটা ভিডিও দিয়ে, ওইটা আমি ভিডিও দিলে ওইটা দেখে দেখে করতে পারবেন। তো এখানে আমাদের পেইড ওয়েবসাইটটা কেমন হয়, যেমন আমি পেইড ওয়েবসাইটে যদি আমি যাই, আমার যে কোনো ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পেইড ওয়েবসাইট কেমন হবে। যেমন হচ্ছে আমি এই ওয়েবসাইটে যাই, contribfashions.com, ডাব্লিউপি অ্যাডমিন, আমি এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার পর পেইড ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা কেমন হবে? সিমিলার, একদম সিমিলার হবে। ফ্রি অ্যান্ড পেইড ওয়েবসাইটের মধ্যে কোনো ধরনের পার্থক্য পাবেন না। ক্লায়েন্ট আমাদেরকে এই ওয়েবসাইট লগ ইনের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবে, আমাদের শুধুমাত্র ওয়েবসাইটে যেতে হবে। দেখছেন, এটা হচ্ছে পেইড ওয়েবসাইট, টুলস গুলো বেশি আছে। আর এটা হচ্ছে ফ্রি ফ্রি ওয়েবসাইট, তার মানে ফ্রি এবং পেইড এর মধ্যে দেখেন কোনো পার্থক্য নাই। খুব একটা পার্থক্য নাই, সবকিছু একই, যেগুলো ব্যবহার করা আছে ওই জিনিসগুলো বেশি। এখন কথা হচ্ছে যে আমরা যখন ফোন ইউজ করি, এই ফোনে যদি কোনো ধরনের
টুলস প্রয়োজন হয়, যে এই টুলসটা আমার প্রয়োজন আছে, তখন আমরা কি করি বলেন তো? তখন আমরা প্লে স্টোরে গিয়ে ওইটা আমরা ইনস্টল করি, তাই না? আমরা এই জায়গায় আমাদের একটা অপশন আছে, দেখেন প্রতিটা অপশন সম্পর্কে আমরা জেনে নেই। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের জায়গায়, পোস্টের জায়গায় সব ধরনের পোস্ট করা থাকবে ক্লায়েন্টের, অথবা নতুন পোস্ট করতে হতে পারে আমাদের। মিডিয়ার জায়গায় অডিও ভিডিও এই জায়গায় থাকবে, পেজের জায়গায় পেজগুলো এখানে থাকবে, কমেন্টের জায়গায় ওয়েবসাইটের কমেন্টগুলো এখানে আসবে, অ্যাপিয়ারেন্সের জায়গায় একটা ওয়েবসাইটের থিম রিলেটেড যত প্রবলেম, এইটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে থাকবে। আর প্লাগইন বলতে কি বোঝায়? প্লাগইন বলতে বোঝায় যদি কোনো ধরনের নতুন টুলস থাকে, সেই নতুন প্লাগইনটা বা অ্যাপসটা আমরা ওয়েবসাইটে ইনস্টল করার জন্য আমরা প্লাগইনটা ব্যবহার করি। একদম শুরুতে আপনাদের যেটা করতে হবে, এখানে আমাদের প্লাগ ইন ব্যবহার করতে হবে এবং প্লাগ ইন ইনস্টল করতে হবে। ফার্স্ট আমরা প্লাগ ইনে যাব, তারপর এখান থেকে অ্যাড অ্যাড নিউ প্লাগ ইনে যাব। যাওয়ার পর এখানে সার্চ প্লাগ ইন নামের একটা অপশন আছে, এখানে গিয়ে আমরা সার্চ করব ক্লাসিক এডিটর, CLASSIC, ক্লাসিক। এখান থেকে ইনস্টল নাও, এখান থেকে ক্লিক করবেন অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করবেন, তার মানে এই প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। আর একটা প্লাগইন ইনস্টল করবেন, সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, RANKMATH, র্যাঙ্ক ম্যাথ। এখান থেকে আমরা ইনস্টল নাওতে যাব। ইনস্টল নাওতে যাওয়ার পর আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে আমাদের কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, আমি যেভাবে দেখাইতেছি জাস্ট এইভাবে যাবেন, স্কিপ স্টেপে যাবেন, তারপর আবার যাবেন ওই স্টার্ট উইজার্ডে। এখানে বেসিক আছে, অ্যাডভান্স আছে, কাস্টম মোড আছে। অ্যাডভান্সটা আমরা ক্লিক করে স্টার্ট উইজার্ডে যাব। এখানে আমাদের নেক্সট যেটা, আমরা এখান থেকে স্কিপ স্টেপে যাব। আমরা এই জায়গা থেকে স্কিপ স্টেপে যাব, আমরা এই জায়গা থেকে স্কিপ স্টেপে যাব। আমরা এই জায়গা থেকে স্কিপ স্টেপে যাব। যাওয়ার পর লাস্ট অপশন যেটা আসবে, রিটার্ন টু ড্যাশবোর্ড, আমরা এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ডে যাব। আমাদের কাজটা হচ্ছে এতটুকুই। আমরা যদি নতুন পোস্ট করতে যাই, পোস্টে গিয়ে অ্যাড পোস্টে ক্লিক করলে তাহলে আমরা নতুন পোস্ট এই জায়গা থেকে করতে পারি। এখন কথা হচ্ছে পোস্ট করা এবং পোস্টকে অপটিমাইজেশন করা। আমাদের এই জায়গাতে কি কি কাজ করতে হয়, আমি যতটুকু দেখাইছি ততটুকু তো পারবেন, তাই না? এতটুকু প্রবলেম নাই। এবং এতটুকুর সাথে আপনি যদি সাইটটাকে যদি আহ সাইটটাকে যদি ডেভেলপ করতে চান, এরকম ভাবে যদি আপনি মনে করেন যে সাইটটাকে আমি ডিজাইন করব, এখান থেকে ভিজিট ওয়েবসাইটে গেলে যেটা যেরকম ডিজাইন আসছে বা আপনার সম্পর্কে আপনি কিছু লিখবেন, বলবেন আপনার ওয়েবসাইটটা, সেক্ষেত্রে আপনার একটা ভিডিও দেখে নেবেন, এইটা দেখেও করতে পারবেন। এইটা দেখেও সেম টু সেম ভাবে আপনি ভিডিও দেখে আপনি ডিজাইন করতে পারবেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফ্রি ওয়েবসাইট মেক, মেক হেদায়েত, আমার নামটা লিখলে একটা ভিডিও আছে, ওই ভিডিও দেখলেই পারবেন। এই যে সম্পূর্ণ ফ্রিতে ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এইটা, এই ভিডিওর দেখবেন নেক্সট স্টেপে সবগুলো ডিজাইনের অপশন আছে বা কিভাবে ডিজাইন করবেন। যদিও এটা বাধ্যতামূলক না, করলে করবেন, না করলে নাই, এটা না করলেও কোনো প্রবলেম নাই। কথা ফার্স্ট হচ্ছে, আস্তে আস্তে বলবো। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা যে স্টেপটা দেখব সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে যে কাজগুলো, এই কাজগুলো আমরা কিভাবে করব এইটা আমরা জানবো। সেটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপের কাজটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইওটা কি? একটা ওয়েবসাইটের ইন্টারনাল কাজগুলো হচ্ছে অন পেজ এসইও। মানে আমাদের, আমরা যদি কোনো কিওয়ার্ড লিখে যখন গুগলে সার্চ করি, রিয়েল স্টেট লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর কোনো একটা ওয়েবসাইটে যদি আমি যাই,
যাওয়ার পর আপনি দেখবেন যে এই ওয়েবসাইটগুলোর যত কিছু আছে, যত ইনফরমেশন আছে, এই ওয়েবসাইটে যত ইনফরমেশন আছে, এখানে লেখা বলেন, এখানে ইমেজ বলেন, এখানে হেডিং বলেন, আদার্স যত কিছু আছে, এই সব কিছুকে অপটিমাইজেশন করাকে একত্রিত বলা হয় অন পেজ এসইও। অন পেজ এসইও। তো অন পেজ এসইও আজকে আমরা রুলস গুলো দেখবো। রুলস গুলো না দেখলে পরবর্তীতে রুলস টুলস গুলোর সাথে মুখস্থ না থাকলে আপনারা পরে পারবেন না। যার কারণে আজকে আমরা অন পেজ এসইও রুলস গুলো দেখবো। দেখেন, আমি যদি গুগলে গিয়ে টি শার্ট লিখে সার্চ করি, সার্চ করার পর আমার সামনে এই জায়গাতে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে গুগল যত ইনফরমেশন আমাকে দিচ্ছে, গুগল আমাকে যত ইনফরমেশন দিচ্ছে, এই ইনফরমেশনটা গুগল কিভাবে ট্র্যাক করে এবং কিভাবে বুঝতে পারে গুগল যে এই টি শার্টের জন্য এই কন্টেন্টটা আমাদেরকে সামনে নিয়ে এসে দেয় কেন, এবং কিভাবে গুগল বুঝতে পারে। বোঝা গেছে? ওকে। দেখেন, আমাদের 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, যেটাই বলি না কেন, এখানে গুগল আমি কি কোন ওয়ার্ডটা লিখে সার্চ করছি, কিওয়ার্ড লিখে সার্চ করছি, টি শার্ট এই শব্দটা লিখে সার্চ করছি, গুগল ফার্স্ট ডিটেক্ট করে। দেখেন, এটার সাথে আমি পরিচয় করে দেই। এগুলো হচ্ছে প্রতিটা আলাদা আলাদা ওয়েবসাইট, প্রতিটা আলাদা আলাদা ওয়েবসাইট, প্রতিটা ওয়েবসাইটের কি কি শো করে আমাদের সামনে। এইটাকে বলা হয় টাইটেল, যেটা সব থেকে বড় করে লেখা থাকে, এটাকে বলা হয় টাইটেল অর্থাৎ শিরোনাম। এই যে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ইউআরএল, অথবা অনেকে বলে লিঙ্ক। প্রফেশনালিরা ওরা বলে ইউআরএল। আর নিচে প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম লেখা থাকে, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। নিচে এটা লেখা থাকে মেটা ডেসক্রিপশন। গুগল ট্র্যাক করে কি, গুগল দেখে যে যে কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করছেন কার ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে আছে, কার ওয়েবসাইটের টাইটেলের মধ্যে ওই কিওয়ার্ডটা আছে, কার ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনে ওই কিওয়ার্ডটা আছে। তার মানে টি শার্টটা আপনাকে মাস্ট ইউআরএল এ রাখতে হবে, টি শার্টটা মাস্ট আপনাকে টাইটেলে রাখতে হবে, কিওয়ার্ডটা মাস্ট হচ্ছে মেটা ডেসক্রিপশনে রাখতে হবে। বুঝছেন? কন্টেন্টটা কি? কন্টেন্টের কথা যদি আমরা আলোচনা করি, দেখেন, একটা কন্টেন্ট, আমরা প্রতিটাই কন্টেন্ট আমরা যেগুলো ছোটবেলায় রচনা পড়ছি বা প্রত্যেকটা অধ্যায় পড়ছি, ওইটা এক ধরনের কন্টেন্ট। যেমন আমরা কি করছি, আমরা গরু রচনা পড়ছি। ওকে, গরু রচনা পড়ছি। এই গরু রচনাতে কি হয়, আমাদের উপরে সব থেকে গরুটাকে আমরা বড় করে লিখি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এটা টাইটেল, মানে এটা শিরোনাম। আমাকে এখন এটা নিয়েই লিখতে হবে পুরো রচনাটা। আমরা তারপরে লিখি হচ্ছে ভূমিকা। এই যে ভূমিকা লিখলাম, তারপর হচ্ছে আমরা এরকম ভাবে লাইন ওয়াইজ লিখলাম। গরুর উপকারিতা লিখলাম, আর একটা হেডিং দিলাম। গরুর অপকারিতা বা হচ্ছে উপসংহার দিলাম। এই যে আমাদের পয়েন্টগুলো লিখতেছি, ভূমিকা, উপকার ও উপসংহার, এগুলোকে ওয়েবসাইটের ভাষায় বলে হেডিং। এই হেডিংটা 6 ভাগে ভাগ করা হয়, H1 থেকে H6 পর্যন্ত। H1 থেকে H6 পর্যন্ত হেডিংটা হেডিংটা হচ্ছে, আহা, হেডিংটা আমাদের ডিপেন্ড করে ইম্পর্টেন্সের উপরে, যে ওই হেডিংটা H1 হবে নাকি H2 হবে নাকি H3 হবে নাকি 4 হবে নাকি 5 হবে নাকি 6 হবে। যে হেডিং এর যত গুরুত্ব, হেডিং উপরের দিকে যাবে। মানে টাইটেলটা হচ্ছে H1, তারপরের গুলা যেমন ভূমিকা H2 তে রাখতে পারেন, গরুর গরুর উপকারিতা H3 তে রাখতে পারবেন। তো এগুলো হচ্ছে হেডিং বলা হয়। তো কন্টেন্টের ক্ষেত্রে প্রথম আমরা তিনটার সম্পর্কে জানতে পারলাম। প্রথম তিনটা বিষয়, যে টাইটেল, ইউআরএল এবং ম্যাটা ডেসক্রিপশন।
এই তিনটে নিয়ে ক্লিয়ার? টাইটেল, ইউআরএল এবং মেটা ডেসক্রিপশন, এই তিনটা সবাই বুঝছেন? টাইটেল কোনটা, মেটা ডেসক্রিপশন কোনটা এবং ইউআরএল কোনটা? সবাই বুঝছেন টাইটেল কোনটা, মেটা ডেসক্রিপশন কোনটা এবং ইউআরএল কোনটা? এটা নিয়ে তো ক্লিয়ার, এটা নিয়ে তো প্রবলেম নাই। একটা ওয়েবসাইটের টাইটেল কোনটা, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইউআরএল, আর এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা বুঝছেন তো, তাই না? বুঝেন নাই? ওকে। আমার কথা কি শুনতেছেন? কাইন্ডলি একটু বলবেন। ওকে। আর সবাই কি ঘুমায় গেছে নাকি? আমাদের ফার্স্ট তাহলে একটা কন্টেন্ট অপটিমাইজেশন করার জন্য কি করতে হবে? টাইটেলকে অপটিমাইজেশন করতে হবে। প্রতিটা পেজ, এটা মনে রাখবেন, প্রতিটা পেজ যে কোনো একটা টার্গেটেড কিওয়ার্ড দিয়ে অপটিমাইজেশন করতে হয়। যেমন আপনার বেবি ড্রেসের কথা চিন্তা করি, বেবি ড্রেসটা নিয়ে যখন একটা পেজ অপটিমাইজেশন করবেন, তখন আপনার কি কি করতে হবে? টাইটেল অপটিমাইজেশন, আমি এখানে লিখে দিচ্ছি, ইউজ টার্গেটেড কিওয়ার্ড টু দা এসইও টাইটেল। তার মানে যখন কোনো একটা পেজ আমি অপটিমাইজেশন করব এবং ওই পেজের টাইটেল থাকবে, ওই টাইটেলের মধ্যে আমাকে টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে। বোঝা গেছে? যখন কোনো একটা পেজ আমি অপটিমাইজেশন করব এবং ওই পেজের যে টাইটেলটা থাকবে, টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে। মনে করেন বেবি ড্রেসটা নিয়ে আমি অপটিমাইজেশন করতেছি, তার মানে টাইটেলে মাস্ট বেবি ড্রেসটা থাকাই লাগবে, না থাকলে উপায় নাই। তারপর যদি দেখি ইউআরএল, এখানে আমাকে তাই করতে হবে, ইউজ টার্গেটেড কিওয়ার্ড ইউআরএল। আমরা যখন কোনো ইউআরএলটাকে অপটিমাইজেশন করব, তখনও ওই ওই টার্গেটেড কিওয়ার্ডটা আমাকে ইউআরএল এ দিতে হবে। এই ক্লাসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন আমরা একদম প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব ওয়েবসাইটে। তারপর যদি দেখি যে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনের মধ্যে আপনাকে টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে। ইউজ টার্গেটেড কিওয়ার্ড টু দা এসইও মেটা ডেসক্রিপশন। টাইটেল, তারপর হচ্ছে টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, তাই না? দেখেন একটা কথা, যে টাইটেল অপটিমাইজেশন আমরা করলাম, মেইন টার্গেটেড কিওয়ার্ড থাকবে, ইউআরএল অপটিমাইজেশন করলাম, মেইন টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে, মেটা ডেসক্রিপশন আমরা অপটিমাইজেশন করলাম, এখানেও টার্গেটেড কিওয়ার্ড থাকবে। বাট এইটার একটা লেন্থ আছে। যেমন টাইটেল যখন আমি দিলাম, প্রতিটা টাইটেল একটা পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, যে ডিজাইন কাস্টম টি শার্ট, এইটা এইটা পূর্ণ অর্থ অর্থ প্রকাশ করতেছে। বাট আমি যদি 10 নম্বর 20 নম্বর পেজে যাই, তখন দেখবেন যে এই টাইটেলের লেন্থ এইটা পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না। এর কারণটা হচ্ছে এই ডট ডটের পর কি আছে আমি নিজেও জানি না। ডট ডটের পর কি আছে এটা আমি নিজেও জানি না।
তার মানে কি, গুগলের একটা সঠিক রুলস আছে, আপনি টাইটেলটা ব্যবহার করতে পারবেন, যেটাকে আদর্শ টাইটেল বলে। 55 থেকে 60 ক্যারেক্টার্স ব্যবহার করতে পারবেন। ক্যারেক্টার্স কি এটা সবাই জানেন? ক্যারেক্টার্সটা কি? ক্যারেক্টার্স কি সবাই জানেন? ক্যারেক্টার্স হচ্ছে প্রতিটা বর্ণ। ক্যারেক্টার্স হচ্ছে লেটার, প্রতিটা লেটার, প্রতিটা বর্ণ। তো 55 থেকে 60, ইউআরএলটা কত ক্যারেক্টার্স হতে হবে? ইউআরএলটা 75 ক্যারেক্টার্স হতে হবে। এবং মেটা ডেসক্রিপশনটা 155 থেকে 160 ক্যারেক্টার্স হতে হবে। তার মানে মেটা ডেসক্রিপশন 155 থেকে 160 ক্যারেক্টার্স হতে হবে। এটা হচ্ছে আমাদের গুগল অ্যালগোরিদম অনুযায়ী আমাদের রুলস, যে মেটা ডেসক্রিপশন 155 থেকে 160 ক্যারেক্টার্স হতে হবে। আচ্ছা। আহ তারপর দেখেন, আমাদের রুলস অনুযায়ী কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি ডেনসিটি বলতে বোঝায়, কিওয়ার্ডের ডেনসিটি বলতে বোঝায় কিওয়ার্ডের ঘনত্ব। এটা ডিপেন্ড করবে আপনার একটা ওয়েবসাইটে আপনি কতগুলো কিওয়ার্ড রাখবেন একটা কন্টেন্টের মধ্যে, এটা লেন্থের উপর ডিপেন্ড করে। এটা গুগল অ্যালগোরিদম অনুযায়ী আপনি 2 থেকে 2.5 বার ব্যবহার করতে পারবেন, 2 থেকে 2.5%। এটা হচ্ছে কিওয়ার্ডের ডেনসিটি, 2 থেকে 2.5%। অর্থাৎ আপনি যদি 500 ওয়ার্ডের কন্টেন্ট, এটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে, 500 ওয়ার্ডের কন্টেন্ট লেখেন, তাহলে কতবার ব্যবহার করতে পারবেন বলেন তো? 2.2 অথবা 2.5 আকারে। 500 ওয়ার্ডের কন্টেন্টে কতবার ব্যবহার করতে পারবেন? মেইন কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ডটা কতবার ব্যবহার করতে পারবেন? আমরা যদি 2 ধরি তাহলে আমরা 10 বার ব্যবহার করতে পারবো। আর 2.5 বার ধরলে 10 বার আবার ব্যবহার করতে পারবো, তাই না? আর যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট হয় তাহলে কতবার ব্যবহার করতে পারবো যদি 2 ধরি? 20 বার, তাই না? এই জিনিসটাই কিওয়ার্ডের ডেনসিটি, সবাই বুঝতে পারছেন? মনে করেন যে আপনি 1 কাপ পানিতে বা 1 কাপ চাতে 1 চামচ চিনি দিচ্ছেন। এইটার এই এই চা চাতে চিনির পরিমাণ বা চিনির ঘনত্ব কেমন? ঠিক ওই 1 কাপ চাতে যদি আপনি 20 চামচ চিনি দেন তাহলে চিনির ঘনত্ব বাড়বে না? এই জিনিসটা একটা কন্টেন্টে মেইন কিওয়ার্ডটা যদি আপনি বাড়ান, সেক্ষেত্রে মেইন কিওয়ার্ডটা কি কন্টেন্টে বাড়বে, ডেনসিটিটা বাড়বে। যদি কমান তাহলে কমবে। বাট গুগল অ্যালগোরিদম অনুযায়ী আমাদের 2 থেকে 2.5 বার মেইন কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারবো। এর বেশি এবং কম ব্যবহার করলে প্রবলেম, কম ব্যবহার করলে ওইটা আর র্যাঙ্ক হবে না। এবং যদি আমরা বেশি ব্যবহার করি, ওইটা কি প্রবলেম, ওইটা কিওয়ার্ড স্টাফিং এর মধ্যে পড়ে যাবে, যেটা
গুগলের স্প্যামের মধ্যে পড়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তারপর ইউজ টার্গেটেড কিওয়ার্ড, ফার্স্ট 10% অফ, 10% অফ বিগিনিং অফ ইয়োর কন্টেন্ট। তোমার টার্গেটেড কিওয়ার্ডটা প্রথম 10% মধ্যে রাখো। দেখেন, একটা যদি 100 ওয়ার্ডের কন্টেন্ট হয়, তাইলে আমাদের টার্গেটেড কিওয়ার্ড কন্টেন্টের শুরু কত দিকে, কত দিকে আমরা ব্যবহার করব বলেন তো? 10 বার, তাই না? যদি আমাদের এই কন্টেন্টে 500 ওয়ার্ডের হয়, তাহলে প্রথম কত ওয়ার্ডের মধ্যে আমার মেইন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে? 50 ওয়ার্ড, তাই না? এই তো সবাই বুঝতেছেন। আমরা যখন ওয়েবসাইটে করব, এটা সবার কাছে পানির মতো লাগবে। ওই ফ্রি ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট করতে হবে, যারা যারা আছেন সবার কিন্তু ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করতেই হবে, মাস্ট করতে হবে। হ্যাঁ, ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করতেই হবে। করলে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ক্লাসটা দেখবেন, ক্লাসটা দেখে সুন্দরভাবে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ওকে। তারপর আমাদের আর দুইটা কাজ করতে হবে, এটা না করলে আপনারা বুঝতে পারবেন না। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। দেখছেন, এখন বলতেছে কিভাবে ক্রিয়েট করব। ক্লাসে প্রথম থেকে ছিলেন? ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক যখন আমার কন্টেন্টের মধ্যে থাকবে, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, যে যখন আমার এক্সটার্নাল লিঙ্ক বলতে যখন বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে আমার কন্টেন্টের মধ্যে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা এখন বুঝতে পারবেন না, যখন আমরা এরপরের ক্লাসে প্র্যাকটিক্যালি যখন অন পেজ এসইওটা করব তখন বুঝতে পারবেন। ফ্রি ক্লাস মেক করতে কত নাম্বার ক্লাস রিভিউ করতে হবে? আজকের ক্লাস কিন্তু দেখালাম। তাহলে এতক্ষণ কি ক্লাস করলেন বলেন? আমরা তো প্রথমে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করলাম না, তারপরে তো এখানে আসলাম। যারা মোবাইলে করতেছে তারা কি মোবাইল দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবে? অবশ্যই পারবে। 10%-এর বিষয়টা বোঝেন নাই? মানে আপনার কন্টেন্টটা যে শুরু হবে, একটা জিনিস দেখেন সবাই, আমি যখন রিয়েল স্টেট লিখে সার্চ করলাম, সার্চ করার পর যে কন্টেন্ট গুলো আমার সামনে আসলো, যেমন এই কন্টেন্টটা, এই কন্টেন্টের বিভিন্ন জায়গায় কিন্তু রিয়েল স্টেট ব্যবহার করা আছে, এবং কন্টেন্টের শুরুর দিকেও রিয়েল স্টেট ব্যবহার করা আছে। আমি কন্ট্রোল দিয়ে এফে যদি ক্লিক করি, ফাইন্ডে যাওয়ার পর রিয়েল স্টেট লিখলাম, রিয়েল স্টেট লিখলাম, তাইলে দেখবেন যে এই রিয়েল স্টেটটা কোথায় কোথায় আছে আমাকে সব জায়গায় বলে দিচ্ছে। কোথায় কোথায় আছে আমাকে বলে দিচ্ছে, যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এই যে একটা থেকে আর একটা দূরত্ব, এটাকে বলা হয় কিওয়ার্ড প্রক্সিমিটি। এবং কোথায় ব্যবহার করলে সুন্দর হবে, এটাকে বলা হয়, আমাদের এটাকে বলা হয় কিওয়ার্ড প্রমিনেন্স। দেখেন, এই কন্টেন্টের শুরুতেই কিন্তু রিয়েল স্টেট ব্যবহার করা আছে, দেখছেন? এটাই যে আপনার কন্টেন্টের শুরু 10%-এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ড রাখতে হবে। যদি 100 ওয়াটের কন্টেন্ট হয়, তাহলে প্রথম 10 ওয়াটের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড রাখতে হবে। যদি 200 ওয়াটের হয়, তাহলে প্রথম 20 ওয়াটের মধ্যে রাখতে হবে। 300 ওয়াটের হলে 30 ওয়াটের মধ্যে রাখতে হবে। এটাই, বোঝেন নাই? নামাজে বিরতি না, ক্লাসে একদম শেষ করে দেব। আজকে ক্লাসটা ছোটই থাকবে। আজকে আপনাদের কাজটা এই ক্লাস শেষে আমি আপলোড করে দেব। আপনারা বসে বসে শুধুমাত্র
কাজটা করবেন, ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ ইউএসটিসি দুইটাই আপনাদের ইনস্টল হবে। দুইটাই ইনস্টল হবে। গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চের হোমওয়ার্ক এখন পর্যন্ত কে কে করেন নাই বলেন তো? ক্লাস সাথে সাথে দেওয়া হয় না, কয়েকটা কারণ আছে, যার কারণে সকালে বেশিরভাগ দিই আমি। আচ্ছা দেব। হোমওয়ার্ক কেন করেন নাই? যারা করেন নাই তারা কেন করেন নাই? কিওয়ার্ড রিসার্চের এতগুলা, আপনাদের হোমওয়ার্ক করছে কতজন দেখছেন? 145 জন দাঁড়ান। ম্যাক্সিমাম সবাইকে রিপ্লাই দিছি, দুই একজনকে আসলে রিপ্লাই দিতে পারি নাই, যারা যারা আমার সাথে কানেক্ট নাই। 100, 143 জন কিন্তু হোমওয়ার্ক জমা দিচ্ছে। হোমওয়ার্ক মিস করেন না কেউ, সবাই হোমওয়ার্কটা করার চেষ্টা করেন। ওকে, আজকে ক্লাসটা আমি আজকে আপলোড করে দেবো, সবাই ক্লাস দেখে দেখে হোমওয়ার্কটা করেন কেমন? সবাই তাহলে আজকে ভালো থাকেন। এরপরে টপিকটা ক্লাসটা একটু লম্বা হবে, সেটা হচ্ছে অন পেজ এসইওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।